হরে কৃষ্ণ, আমি জয় কৃষ্ণ দাস। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে, কারণ সামনে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তো আজকের এই ভিডিওতে আমি নৃসিংহদেবের মহিমা কীর্তন করার চেষ্টা করব। তো যেটি হচ্ছে আমার জীবনের সাথে সম্পৃক্ত বাস্তব জীবনের কিছু কাহিনীর উপর ডিপেন্ড করে আজকে আমি নৃসিংহদেবের মহিমা কীর্তন করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান আর সত্যি কতটা কৃপালু, এবং আপনারাও চাইলেও সেই ভগবানের কৃপা লাভ করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন নৃসিংহদেবের মহিমা কীর্তন করব। তো নৃসিংহদেব হচ্ছে ভক্ত রক্ষক। ভগবান নৃসিংহদেব ভগবানের একটি অবতার, যেটি হচ্ছে ভক্তদের রক্ষা করার জন্য। তো এটির মাধ্যমে আমরা জানতে পারি যে ভগবান নৃসিংহদেব সত্যি ভক্তদের রক্ষা করে থাকেন। তো আমি যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে আমার বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা ঘটেছিল, যেগুলোর উপরে আমি ভিত্তি করে আজকের এই নৃসিংহদেবের মহিমা কীর্তন করছি। তো ছোট সময় আমি অনেক বাজে বাজে স্বপ্নে দেখতাম। স্বপ্ন দেখার পর আমি দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠে পড়তাম। আমি নিজেই বুঝতে পারতাম না। ঘুম থেকে উঠে আমি হাঁটাচলা করতাম, তারপর হচ্ছে অনেক সময় বাহিরে চলে যাওয়ার চেষ্টা করতাম। তো এইগুলো করতাম। তো এটা আমার অজান্তেই হতো। আমি ঘুমিয়েছিলাম, একটা স্বপ্নে দেখছি। তো স্বপ্ন দেখাটা মানে ঘুম আমার কাটেনি, তারপরও আমি উঠে পড়েছি, উঠে বাহিরে যাওয়ার চেষ্টা করছি, এরকম করছি। তো যেহেতু অনেক ছোটোবেলার কাহিনী ছিল সেগুলো, তো আমি আগে শুয়ে পড়তাম এবং আমার মা বাবা জেগে থাকতো। তো তখন তারা ধরে ফেলতো আমাকে যে কী ব্যাপার, কী করছিস, কোথায় যাচ্ছিস, এরকমভাবে তারা বুঝতে পারতেন। তো এই বিষয়টির জন্য আমার বাবা মা বিভিন্ন জায়গা থেকে আমাকে তাবিজ দিয়েছিল যেন এই সমস্যাটি আর না হয়। কিন্তু সেই সমস্যাটি আর সমাধান হয়নি তাদের যে তাবিজ বা এইগুলো দিয়ে। তো তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন আমাদের এখানে ইস্কনের প্রচার শুরু হয়। একটি নামহট্ট গীতা স্কুল ছিল, সেখানে আমি যাচ্ছিলাম। তো সেই গীতা স্কুলে যাওয়ার পর আমি জানতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, এবং যে ভগবান নৃসিংহদেব হচ্ছেন যে ভক্তদের রক্ষা করার জন্য ভগবানের একটি বিশেষ অবতার, যেটি হচ্ছে ভক্তদের রক্ষা করে থাকে। তো এই বিষয়টি আমি তখন জানতে পারি সেইখান থেকে। তো অনেক সময় এরকম হয় যে রাতে বাজে স্বপ্নে দেখছি, মনে হচ্ছে কেউ এসে আমাকে ধরে ফেলছে। তো এরকমভাবে অনেক ভয় পেতাম। তো আমার তখন মনে হতো যে না, আমার যেহেতু এরকম বাজে স্বপ্নে দেখি, তারপর এরকম করে থাকি এবং অনেক ভয় পাই অনেক সময়, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই ভগবান নৃসিংহদেবকে আমি ডাকতে পারি, তাহলে হয়তো বা আমার এটার সলিউশন আমি পেয়ে যেতে পারি। তো তারপর আমি যে কাজটা করতাম, যখন আমি জানতে পেরেছি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এবং নৃসিংহদেব হচ্ছে ভগবানের একটি বিশেষ অবতার, যেটি ভক্তদের রক্ষা করার জন্য তিনি অবতরণ করেছেন। তো সেই নৃসিংহদেবের আমি কি করে থাকি, যে প্রণাম মন্ত্রটি রয়েছে সেটি আমি প্রতিদিন ঘুমানোর আগে বলে তারপর ঘুমাতাম। এবং মঙ্গলাচরণের কিছু প্রণাম মন্ত্র ছিল, সেইগুলো আমি পাঠ করতাম, এবং বিশেষ করে ভগবান নৃসিংহদেবের মন্ত্রটি আমি প্রতিদিনই পাঠ করে তারপর ঘুমাতাম। তো এরকম হতো হঠাৎ যেটা হচ্ছে যে 30 দিনের মধ্যে আমি 29 দিন আমি মঙ্গলাচরণ এবং নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি আমি বলে ঘুমিয়েছিলাম। কিন্তু একদিন আমার মিস হয়েছে। তো যেই দিন আমার মিস হয়েছে সেই দিনই আমি একটা বাজে স্বপ্ন দেখতাম, এবং বাজে স্বপ্নগুলো এরকম ছিল যে স্বপ্ন দেখার পর যে বিষয়টি হতো, আমি আমার অজান্তে আমি অনেক কিছু করে ফেলতাম। তো যখন থেকে আমি নৃসিংহদেব প্রণাম মন্ত্র পাঠ করে আমি প্রতিদিন ঘুমাই, তারপর থেকে আমি বাজে স্বপ্ন আর কখনোই দেখিনি। তো যেই দিন আমি নৃসিংহদেব প্রণাম মন্ত্র না বলে ঘুমিয়ে পড়েছি, ঠিক ওই দিনই আমি সেই বাজে স্বপ্নটি দেখেছি। এবং আমি ওই দেখা যাচ্ছে যে স্বপ্ন দেখার পর যে এরকমটা হয়ে থাকে, ঘুমের চোখে আমি অনেক কিছু করতাম। তো এরকম হয়েছিল। এবং তারপর হচ্ছে এটা ছিল ক্লাস 4-3-4 এর কাহিনী ছিল যেটা। তো আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটতো। তারপর ক্লাস 8-এ আসার পর আরো কিছু ঘটনা ঘটে, সেগুলো আমি এখন শেয়ার করছি। তো আমি ক্লাস 8-এ পড়ি। তখন একদিন আমি স্বপ্নে দেখছি যে আমার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং ভূতের মতো। তো আমি চিৎকার দিব এরকম করতে পারছি না, আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছে, আমি হাত পা লাড়াতে পারছি না, কাউকে ডাক দিব। তো এরকম হচ্ছে। তো তখন আমি কি চিন্তা করলাম, আমি অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হলাম, যে আমি কিছুই করতে পারছি না। তারপর আমি চিন্তা করলাম যে না, এখন আমি যে কাজটি করতে পারি, আমি তো ভগবান নৃসিংহদেবের আরাধনা করে থাকি, বা ভগবানের নৃসিংহদেবকে আমি সবসময় ডেকে থাকি, এবং তিনি আমাকে প্রতিনিয়ত রক্ষা করে থাকেন। তো আমি এখন নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি তো পারি, সেটি পাঠ করি। তখন আমি কি করলাম, আমি ঘুমের মধ্যেই আমি ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি বলতে শুরু করলাম। তারপর আমি নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি বলে
আমার যে বিছানার পাশে দাঁড়িয়ে ছিল, তো আমি ওইখানে কি করলাম, ওর দিয়ে ফিরে একটা ফু দিলাম। তারপর ফু দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পর চিন্তা করছি আমার মন্ত্র কি কাজ করছে না নাকি। তারপর কিছুক্ষণ পর তাকিয়ে দেখি, কিছুক্ষণ পরেই ওই যে একটা অনেক বিশাল একটা লোক দাঁড়িয়ে ছিল আমার বিছানার পাশে, ও কি হয়েছে, আস্তে আস্তে গলে ছোট ছোট 4টা বাচ্চা হয়ে গিয়েছে, অনেকটা ব্রহ্মার চতুষ্কুমারের মতো, 4 পুত্রের মতো। তো তো ছোট ছোট বাচ্চা হয়ে গিয়েছে, আর ওরা কি করেছে, আমার বিছানার উপর উঠে এসেছে, এসে আমার সাথে খেলা করছে। তো আমি অবাক হয়ে গিয়েছি। তখন আমি ঘুমের মধ্যে আমি ভগবান নৃসিংহদেব প্রণাম মন্ত্র বলেছি, এবং সেই যে ভয়ঙ্কর একটি রূপের যে একজন ব্যক্তি ছিল, সে ছোট ছোট বাচ্চা হয়ে গিয়েছে, আমার অনেকটা ফ্রেন্ডের মতো আমার সাথে সে খেলা করছে। আমি তখন অবাক হয়ে গিয়েছি যে না, নৃসিংহদেবের মন্ত্র কত সুন্দর এখানে কাজ করছে। তো এরকম ভাবে তো প্রতিনিয়ত ভগবান নৃসিংহদেব আমার দেখা যাচ্ছে যে আমি যখন রাত্রে ঘুমাই তখন অনেক বাজে বাজে স্বপ্নে দেখি, যখন একা কোথাও ঘুমাই তখন অনেক বাজে বাজে যখন স্বপ্ন দেখি, তখন ঘুমের মধ্যেই আমি কি করে থাকি যে নৃসিংহদেবের প্রণাম মন্ত্র বলে তখন দেখা যায় যে আমার এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো এবং হচ্ছে সেটা আমি যখন ক্লাস 8, 9, 10 তারপর হচ্ছে এখন পর্যন্ত অনেক সময় বাজে বাজে আমি স্বপ্নে দেখি। এখন যে বিষয়টি হয়, দেখা যাচ্ছে যে প্রায়ই আমি বাজে স্বপ্নে দেখি, অনেক ভয়ঙ্কর স্বপ্নে দেখে থাকি। তো এখন মনে হয় যে না, আমি তো ভগবান নৃসিংহদেব প্রণাম মন্ত্র পারি, আমি নৃসিংহদেব প্রণাম মন্ত্র বলে দিব, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরকম ভাবে আমি কি করে থাকি, এখনো আমার মধ্যে এটা রয়েছে, এবং আমি এভাবে ঘুমের মধ্যে ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র বলে ফেলি। তো ভগবান অবশ্যই নৃসিংহদেব অনেক কৃপালু, কারণ হচ্ছে আমরা যদি তাকে সত্যি ওই রকম ভাবে গ্রহণ করে থাকি, তাহলে তিনি সত্যিই আমাদেরকে রক্ষা করবেন। তো আমার যে বিষয়গুলো ছিল সেগুলোর জন্য অনেক ধরনের ব্যবস্থাপনা ছিল, যে এই সমস্ত বিষয় থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারি, বা আমার পিতামাতা চেষ্টা করেছিল যে এগুলো যেন না হয় আমার মধ্যে। তো তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। কিন্তু আমি যখন ভগবান নৃসিংহদেবের শরণাগত হই, তখনই কিন্তু আমার আর অন্য কোনো কিছু প্রয়োজন হয়নি। অটোমেটিকলি ভাবে শুধুমাত্র ভগবান নৃসিংহদেবের মন্ত্রের মাধ্যমে এবং নৃসিংহদেবের শরণাগতির মাধ্যমে কিন্তু আমার এই বিষয়গুলো সলভ হয়ে যায়। তো অবশ্যই আপনারা যে কাজটি করবেন, নৃসিংহদেবের শরণ নেবেন। সামনে হচ্ছে নৃসিংহ চতুর্দশী, অবশ্যই নৃসিংহ চতুর্দশী করবেন সবাই, এবং হচ্ছে নৃসিংহদেবের মন্ত্র আপনারা জেনে রাখবেন, নৃসিংহ আরতিতে অংশগ্রহণ করবেন, এবং আপনারা আপনাদের গৃহে নৃসিংহদেবের ছবি রাখবেন, বাচ্চাদেরকে নৃসিংহদেবের মন্ত্র শেখাবেন, নৃসিংহদেবকে সেরকম ভাবে যে নৃসিংহদেব সবাইকে কৃপা করে থাকে, রক্ষা করে থাকে, সেই বিষয়গুলো অবগত করবেন। তাহলে আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের বাচ্চাদেরও সেভ করতে পারবেন। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকবে, অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ।